আবারও হযরত মাওলানা আহমদ শফী দামাত বারাকাতুহুকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিল তার এক অতিভক্ত। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এরই সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। গত 1 ডিসেম্বর 2018 ইংরেজি তারিখে টঙ্গীর ময়দানে ঘটে যায় ইতিহাসের এক দুঃখজনক ঘটনা, যার বিস্তারিত প্রামাণ্য চিত্রাকারে আমাদের অন্য একটি চ্যানেলে আপলোড করা হয়েছে। ভিডিওর লিংক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। ভক্তির আতিশয্যে খেই হারিয়ে আল্লাহর হাতের সাথে তুলনা দিল পীর সাহেবের হাত। মাহফিল শেষে বায়াতের জন্য উদ্বুদ্ধ করতে গিয়ে অতিভক্ত সাগরেদ সজুরে মাইকে বলতে থাকে যে আমরা আজ সকলে আহমদ শফির হাতে বায়াত হচ্ছি না, আল্লাহর হাতে বায়াত হচ্ছি। এবার আসুন ভিডিওটি দেখে নিই, বাকি আলোচনা পরে করব। বন্ধ করে দেই এবং সকলে একজন আরেকজনের গায়ে হাত দিব। এখান থেকে একটা রুমাল দেওয়া হবে, যেটা একজনে দুইজনে ধরবে, বলে এরপরে বাকিরা সকলে একজন আরেকজনের পিঠে হাত দিব। তাহলেই কি হয়ে যাবে? হযরতের হাতে হাত দেওয়া হয়ে যাবে। আসলে হযরতের হাতে হাত দেওয়া নয়, ইন্নামা ইউবাইউনাকা ইউবাইউনাল্লাহ। হে নবী, আপনার হাতে যারা বায়াত হচ্ছে তারা আল্লাহর হাতে বায়াত হচ্ছে। সুতরাং আমরা সকলে আজকে শাহ আহমদ শফির হাতে বায়াত হচ্ছি না, আল্লাহর হাতে বায়াত হচ্ছি। সুতরাং সকলে একজন আরেকজনের পিঠে হাত দিব এবং এই রুমালটা আমরা সকলে ধরবো, যাতে করে আমরা সকলে বায়াত হয়ে যাব। যারা আগে বায়াত হয়েছি অন্য কারো কাছে, আমরাও তওবার নিয়তে বায়াত হব। আল্লাহ তাআলা আমাদের বায়াতকে তওবাকে কবুল করেন। আল্লাহর সাথে এভাবে তুলনা দেওয়াটা সমীচীন মনে করছেন না পরিণামদর্শী ওলামা একরাম। তারা মনে করছেন নেতৃত্বশূন্য কওমিধারা অস্তিত্বের লড়াইয়ে টিকিয়ে থাকতে আহমদ শফী হাফিজাহুমুল্লাহকে ছাড়া আর কোনো ভরসা পাচ্ছে না। তাই শতবর্ষী এই আল্লাহওয়ালা বুজুর্গকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও বিভিন্ন মাহফিলের লোক জমানোর জন্য টানাহিসরা করা হচ্ছে দেদারসে, যা সম্পূর্ণ অমানবিক মনে করছেন চিন্তাশীল ওলামা একরাম। বয়সের ভারে নুজ্জ এই বর্ষিয়ান আলেমে দিন জিন্দেগিভর দিনী খেদমতের উসিলায় যে সুনাম সুখ্যাতি অর্জন করেছিলেন, আজ পরিণত বয়সে তার ভারসাম্যহীনতার সুযোগকে কাজে লাগিয়ে সেই অর্জনগুলো ধূলিসাৎ করে দিচ্ছে তারই আশপাশের কিছু স্বার্থপর আলেম। আজকের এই ভিডিওটি সেই ধারাবাহিকতার একটি ক্ষুদ্র উদাহরণ মাত্র, যেটি অনেকেই সুদূর প্রসারী ষড়যন্ত্র হিসেবে আশঙ্কা করছেন। চিন্তাশীল আলেমদের একজন এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, বয়োবৃদ্ধ আহমদ শফী সাহেবকে এভাবে টানাহিসরার ঘটনাগুলো থেকে আমরা দুটি বার্তা পাচ্ছি। এক, যে কোনো তুচ্ছাতিতুচ্ছ বিষয়ে হযরতকে জড়ানো এটাই প্রমাণ বহন করে যে প্রচলিত কওমি ধারার যোগ্য নেতৃত্ব সৃষ্টি করতে ব্যর্থ হচ্ছে। তাই যে কোনো ইস্যুতে হযরতই শেষ ভরসা। এই অচলাবস্থাটি আমাদের কওমি ধারার জন্য অশনি সংকেত, যা সময় থাকতেই শুধরে নেওয়া প্রয়োজন। 2, ধর্মীয় 72 দলের পারস্পরিক অনাস্থা ও প্রতিহিংসা, যেখানে সবাই ইমাম, মুক্তাদি হতে কেউ রাজি নয়। নিজেদের এই আদর্শিক দেউলিয়াত্ব ঢাকতেই মূলত তারা আহমদ শফীকে সর্বক্ষেত্রে অপব্যবহার করে থাকেন, যা মানবতা বিরোধী অপরাধও বটে। হযরতের জীবনের শেষ দিনগুলো ভালো কাটুক, এমনটিই কামনা সকলের। প্রিয় দর্শক, এরকমই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্যের নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে এরকমই কোনো গুরুত্বপূর্ণ নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।